দর্শক, তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ এলাকার রাজধানীর ৩০০ ফিট সড়কের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? মানুষের উপস্থিতি কেমন, আর কি বলছেন তারা? মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ রিপা। ৩০০ ফিট এলাকা আসলে মানুষের ঢল নেমেছে গতকাল রাত থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ আসলে এখানে এসে পৌঁছেছে। এর মধ্যে লাখো মানুষ এসে উপস্থিত হয়েছেন। পুরো ৩০০ ফিট কুড়িল থেকে একেবারে পূর্বাচল বালু ব্রিজ পর্যন্ত মানুষের লোকারণ্য হয়ে গিয়েছে। এখনও কিন্তু মানুষের স্রোত থেমে নেই, কারণ সারা দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে গতকালই কিন্তু মানুষ রওনা দিয়েছেন যেভাবে পেরেছেন, এবং ট্রেন যোগে এখনও কিন্তু অসংখ্য মানুষ এসে পৌঁছাবেন। এরই মধ্যে আপনি জানেন যে ঠিক আজকে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি রওনা দিয়েছেন, এবং এরই মধ্যে কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। দীর্ঘ এই জার্নিতে তিনি প্রথমে নামবেন সিলেট বিমানবন্দরে, এবং সেখান থেকে তিনি এসে ঠিক 11টা 35 মিনিটে বাংলাদেশের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন, এবং তাকে অভ্যর্থনা জানাতে, স্বাগত জানাতে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন তার অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাতে এখানে জড়ো হয়েছেন। এখানে প্রায় লাখো কর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যেই মঞ্চটি রয়েছে জনসভা মঞ্চ, সে মঞ্চ কেন্দ্র করে তার আশপাশ জুড়ে পুরো পূর্বাচল যে সড়কটি রয়েছে, অর্থাৎ ৩০০ ফিট সড়ক, সেই ৩০০ ফিট সড়কে কিন্তু লাখো নেতাকর্মী জড়ো হয়েছেন। এখনও কিন্তু আমরা যদি কুড়িলমুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তাকাই, বিভিন্ন জেলা প্রান্ত, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু বাস যোগে একে একে এখনও আসতে শুরু করেছেন। সারা রাত কিন্তু সেই তীব্র কুয়াশার মধ্যেও কিন্তু মানুষ এখানে অপেক্ষা করেছেন কখন নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 17 বছর পর দেশের মাটিতে ফিরছেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো করে নেওয়ার জন্য নানা ফেস্টুন স্লোগানে পূর্বাচল সড়ক আসলে একেবারে মুখরিত। মানুষের ঢল কোনোভাবেই থামছে না। বিভিন্ন স্লোগান নিয়ে মিছিলের সাথে পূর্বাচলের সড়কে কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। ঠিক গতকাল রাত থেকে কিন্তু মানুষের এই স্রোত শুরু হয়েছে। আপনি জানেন যে ৩০০ ফিট সড়কটি একেবারে কুড়িল থেকে শুরু করে বালু ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক দীর্ঘ। এই সড়কটিতে অসংখ্য মানুষ কিন্তু প্রায় লক্ষাধিক নেতাকর্মী রয়েছে বিএনপির, একই সঙ্গে উৎসুক এই পূর্বাচল সড়কে এসে জড়ো তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বিশেষ করে গত 17 বছর ধরে যেসব নেতাকর্মীরা তারেক রহমানের অপেক্ষায় ছিলেন তাকে এক নজর দেখার জন্য তিনি বাংলাদেশের মাটিতে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছাবেন ঠিক 10টার পরপরই 10:30 নাগাদ তিনি সিলেট এয়ারপোর্টে এসে পৌঁছাবেন, এবং এরপর সেখান থেকে তিনি হয়তো আধ ঘন্টার যাত্রা বিরতি শেষে হজরত শাহজালাল বন্দর ঢাকাতে এসে তিনি 11টার পরপরই, এবং সেখান থেকে তিনি আসবেন ৩০০ ফিটের এই জনসভা যে মঞ্চটি রয়েছে সেখানে সংক্ষিপ্ত একটি ভাষণ দিবেন, এবং এখান থেকে তিনি চলে যাবেন এভার কেয়ারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মাকে দেখতে, এবং সেখান থেকে ভবনে চলে যাবেন। এখানকার অসংখ্য নেতা তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন, উৎসুক মানুষও জড়ো হয়েছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে কুড়িল এলাকা থেকে ৩০০ ফিটের কুড়িল এলাকা থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব, আবারও খবরাখবর বিস্তারিত দেখাতে পারবো।